জুয়েলারি আজকে আমি বানাবো, তাও মাত্র 80 টাকার উল সুতো দিয়ে। এটা আমি কিভাবে বানিয়েছি চলো তাই তোমাদেরকে দেখাই। উল সুতো নিয়ে এইভাবে একটা নট দিয়ে নিতে হবে। দেখাচ্ছি একটা ফ্লাওয়ার কিভাবে বানানো যায়। যার জন্য প্রথমে আমাদেরকে 6 থেকে 7টা চেইন স্টিচ দিয়ে নিতে হবে। তারপর একদম যে স্টার্টিং যে পয়েন্টটা ছিল ওইটার সাথে আবার জয়েন করে দিতে হবে, মানে ফ্লাওয়ারের যে ভিতরে হোলটা ওইটাই এখন আমি বানাচ্ছি। আমাদের স্টার্ট করতে হবে ফ্লাওয়ারের ফার্স্ট পাপড়ি। এটার জন্য প্রথমে 2টা চেইন স্টিচ দিয়ে নিতে হবে। 2টা প্যাচ দিয়ে হোলের ভিতর থেকে সেম সুতোটা টেনে বের করে নিয়ে ওই যে প্যাচ দেওয়া সুতো ছিল ওর ভিতর থেকেই সেম সুতোটা টেনে বের করতে হবে। সেম প্রসেসে আমি আবারও সুতোটা টেনে বের করছি, আর এইভাবেই কিন্তু আরেকটা লাইন কমপ্লিট হয়ে গেছে। আমি জানি না তোমাদেরকে কতটা বুঝাতে পেরেছি, বাট সেম প্রসেসে তোমরা যদি ফলো করো না, মানে আমারটা দেখে দেখে যদি বানাও, আমি শিওর তোমরা ইজিলি একটা ফ্লাওয়ার বানিয়ে নিতে পারবে। একটা পাপড়ির মধ্যে কিন্তু এরকম করে 3টা লাইন ক্রিয়েট করেছি। এখন এইটা যদি আমি শেষ করতে যাই, মানে পাপড়ির সার্কেলটা শেষ করতে হলে লাস্টে আবার আমাকে 2টা স্টিচ দিয়ে পাপড়িটা এন্ড করতে হবে। দেন এই জিনিসটা মেইন যে হোল ছিল ওইটার মধ্যেই লক করে দিতে হবে। দেন হয়ে যাবে আমাদের একটা পাপড়ি। যেখান থেকে একটা পাপড়ি এন্ড হয়েছে ঠিক সেম জায়গা থেকে আবারও 2টা চেইন স্টিচ দিয়ে আরেকটা পাপড়ি স্টার্ট করতে হবে। এবারও কিন্তু ওই সেম প্রসেসেই আমি যাচ্ছি। প্রথমে 2টা চেইন স্টিচ, তারপর আবার 2টা সুতা পেঁচিয়ে ভিতর থেকে টেনে এনে আর একটা লাইন ক্রিয়েট করতে হবে। এখন দেখে তোমাদের একটু কঠিন মনে হচ্ছে, বাট বিলিভ মি, তুমি যখন বানানো স্টার্ট করবা না, এটা এত ফান। মানে যখন তুমি দেখবা ফাইনালি একটা এত সুন্দর ফ্লাওয়ার তোমার হাতে চলে এসেছে, তখন তোমার মনে হবে আমি আরো বানাই। ফলো করে আমি অনেকগুলো ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি, আর বিশ্বাস করো এতগুলো ফ্লাওয়ার বানাতে বানাতে আমি টায়ার্ড হয়ে গেছি। এখন এখন এইটা আমি কির সাথে হ্যাং করবো, চলো ওইটাই বানানো যাক। আসলে এই জিনিসটা বানানোর জন্য আমার গ্রিন কালারের সুতো লাগতো, বাট আমার কাছে গ্রিন কালারের সুতো ছিল না, সো আমি এই কালারটাই নিয়েছি। তোমরা যদি একবার ফ্লাওয়ারই বানাতে পারো না, তাহলে এই জিনিসটা বানানো একদমই সহজ। শুধুমাত্র চেইন স্টিচ দিয়ে তোমাদের লাইন মেক করতে হবে, আর মাঝে মাঝে এমন একটা পাতা অ্যাড করতে হবে। এখন এই পাতা আমি কিভাবে বানিয়েছি তোমরা যদি একটু খেয়াল করো, ওই যে ফুলের পাতাগুলো আমি বানিয়েছিলাম ঠিক সেম প্রসেসে এখানে পাতাটা মেক করতে হবে। তারপর আবার চেইন স্টিচ, আবার একটা পাতা, আবার চেইন স্টিচ, এরকম করে তোমাদেরকে বিশাল একটা লাইন ক্রিয়েট করতে হবে। মানে তোমাদের চুলের জন্য কত বড় তোমরা লেন্থ চাচ্ছ সেই অনুযায়ী। আমি হট গ্লু দিয়ে ফ্লাওয়ার অ্যাড করে নিচ্ছি, তোমরা চাইলে স্টিচ করে নিতে পারো। এখন চলো আমরা নেকলেসের পার্টে যাই। মধ্যে থেকে এই ফ্লাওয়ারটা যেন খুব সুন্দরভাবে মুভ করা যায়, এর জন্যই আমি কাঠের বেডসটা ইউজ করেছি, আর তার ভিতরে একটা স্টোন বসিয়ে দিয়েছি। আর এখানে আমি আমার ইচ্ছা মতো স্টোন বসিয়েছি। তোমরা যদি মেক করো তোমাদের ইচ্ছা মতো স্টোন বসিয়ে নিও। আমার কাছে মনে হয় কালো রঙের সাথে না গ্রিন কালারটা খুব সুন্দর মানায়। এটা বানানোর পরে আমার এতই ভালো লেগেছে যে অফলাইনে আমি আরো একটা বানিয়ে নিয়েছি। এখন চলো পরে দেখি। कटते नहीं क्यों आँखों से मेरी हटते नहीं क्यों लगता है कुछ से कहने में। এটার পিছনে কষ্ট প্লাস টাকা দুইটাই উসুল হয়ে গিয়েছে। ইন রিয়েল এটা এত সুন্দর, আমার এত ভালো লেগেছে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এখন জলদি তোমরা কমেন্ট করে বলো তোমাদের কাছে কেমন লেগেছে। আর আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।